আসসালামু আলাইকুম। আজকে ইউটিউবের একটি ক্লাস নিয়ে চলে আসলাম দশম শ্রেণী বিষয় গণিত অধ্যায় 2 সেট ও ফাংশনের অনুশীলনী 2.1 থেকেই আমি তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, মানে সেই অঙ্কটা আর কি আমি দেখাবো তালিকা পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে হয় আর গঠন পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে হয়। আজকে এই ক্লাসে আমি দুইটা অঙ্ক করিয়ে দেবো। একটা তালিকা পদ্ধতি প্রকাশের নিয়ম আর মানে কীভাবে করতে হয় এগুলো বুঝিয়ে দেবো, আর গঠন পদ্ধতিতে প্রকাশ এগুলো কীভাবে করতে হয় বুঝিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পারবেন, তাই জন্য ধৈর্য সহকারে একটু আমার ভিডিওটা দেখবেন। এখন শুরু করব অঙ্ক সমাধানটি। সমাধান প্রথমে লিখতে হবে দেওয়া আছে। এটা কিন্তু প্রশ্নটাও কিন্তু আমি আপনাদের সুবিধার্থে কি তুলে রেখেছি, আপনারা বইয়ে অনুশীলন 2.1 মধ্যে পাবেন। এখানে প্রথমে লিখতে হবে দেওয়া আছে। দেওয়া আছে এখানে প্রথমে ডাকটা উঠিয়ে নেবেন। এক্স কিউব 130। এখানে এখানে কিন্তু এটা 9 অপেক্ষায় কিন্তু ছোট বুঝাইছে, এই চিহ্নটা কিন্তু বুঝাইছে 9 অপেক্ষায় ছোট, আর এটা 130 অপেক্ষায় বড়, এটা আর কি বুঝাইছে। আজকে এই অঙ্কটি করব। এখানে লেখা অর্থাৎ, এটা কিন্তু লেখে নিলে খুব ভালো হবে। অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যা, যে সকল স্বাভাবিক সংখ্যা বর্গ 9 অপেক্ষায় বড় এবং গণ অপেক্ষায় গণ 130 দিলে হবে 130 অপেক্ষায় ছোট তাদের সেট। মানে এখানে প্রশ্নটা মানে এখানে 9 অপেক্ষায় বড়, মানে 9 অপেক্ষায় বড়, 9 অপেক্ষায় বড় আর 130 অপেক্ষায় ছোট তাদের সেট। আজকে এটা একদমই সিম্পল, মানে একদমই সোজা, আপনারা শুধু একটু দেখেন। প্রথমে এখানে লিখবেন, এখানে স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেটকে কিন্তু এন দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এখানে এন দিতে হবে। এখানে স্বাভাবিক সংখ্যার সেট কিন্তু অনেকগুলোই, যেরকম এরকম 4 5 ডট ডট ডট, মানে স্বাভাবিক সংখ্যার সেট কিন্তু অনেক আছে, এই জন্য ডট ডট দিয়ে দিলাম। স্বাভাবিক সংখ্যার সেট যেমন 1 2 3 4 এরকম আর কি স্বাভাবিক সংখ্যার সেট। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা মেন কাজে যাব, মানে প্রশ্নটা সমাধানে। প্রথমে লিখব x = 1 হলে, যেহেতু এখানে কিন্তু প্রশ্নবোধে দেওয়াই আছে এক্স দেওয়া আছে আর এক্স স্কোয়ার, তাহলে এগুলোর মধ্যে কিন্তু তফাৎ রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারবেন। আপনারা একটা আর কি আমি করে দেখাচ্ছি। x = 1 হলে x = 1 হলে এক্স স্কোয়ার = এই ওয়ানটা 1 স্কোয়ার নিয়ে আসবো, 1 স্কোয়ার কত = 1 হবে। আর এই চিহ্নটা দিয়ে দিবেন 9, এটা আর কি বড় বোঝাইছে, এবং এক্স স্কোয়ার, ও না এক্স স্কোয়ার হবে না, এটা কিন্তু এক্স কিউব। এটা কিন্তু খেয়াল রাখতে হবে কোনটার মধ্যে। এটা এক্স স্কোয়ার, এটা 9 বর্গের অপেক্ষায় বড়, 9 বর্গের অপেক্ষায় বড়, আর এটা এক্স কিউব, যেটা গণ অপেক্ষায় ছোট, তাহলে এটা এক্স কিউব হবে। এক্স কিউব = 1 কিউব। 1কে কিউব করলে কিন্তু শুধু 1ই হবে, 1 130। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক এভাবেই করতে হবে। কতক্ষণ করতে হবে? যতক্ষণ 130 পর্যন্ত, মানে আমাদের এরকম যেতে হবে আর কি। এখন এভাবে আমরা করতে থাকবো। 2 হলে x স্কোয়ার = 2 স্কোয়ার কত হবে? হবে 4। আবার 9 হবে, এই 9টা দেওয়া দরকার। 9 x কিউব আবার 2কে কিউব করবেন। 2কে কিউব করলে কত আসে? 2কে কিউব করলে 8। ঠিক এভাবেই, একদম এভাবেই। আবার x = 3 হলে
3 হলে এক্স কিউব সমান সমান হচ্ছে 3 স্কোয়ার। 3 স্কোয়ার করলে 3 কে কত আসে 9 আসে, এই যে 9, এবং এক্স কিউব ইকুয়াল টু 3 কে কিউব করলে কত আসে, 3 কে কিউব করলে 27 আসে। আবার এক্স ইকুয়াল টু 4 হলে এটা হচ্ছে স্কোয়ার হবে, স্কোয়ার ইকুয়াল টু 4 স্কোয়ার। 4 স্কোয়ারকে কত করলে 16 আসে, 9, এবং হচ্ছে কিউব, এটা হচ্ছে 4 কে কিউব করতে হবে, 4 কে কিউব করলে 64 আসে, ঠিক এভাবেই করতে হবে। আর এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 5 হলে এক্স স্কোয়ার 5 স্কোয়ার ইকুয়াল টু 5কে স্কোয়ার করলে কিন্তু 25 আসে, 25। আর এই যে এই পর্যন্তই কিন্তু আমাদের হচ্ছে দাগটা থাকবে, কিন্তু এটা এইভাবেই থাকবে 9, এবং এক্স কিউব সমান সমান এক্স কিউব ইকুয়াল টু হবে 5কে কিউব করতে হবে, 5কে কিউব করলে হচ্ছে 125 আসে। আপনারা যদি 5কে হচ্ছে এভাবে যদি মনে না থাকে তাহলে আপনারা হচ্ছে ক্যালকুলেটরের সাহায্যে হচ্ছে 5কে কিউব করবেন। এই যে এখানে 5, এই যে 125 আসে, এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে 6 হলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 6 স্কোয়ার। 6 স্কোয়ারকে করলে হচ্ছে 36 আসে, আর এটা হচ্ছে 9, এবং এক্স কিউব ইকুয়াল টু 6 হচ্ছে কিউব করলে কত আসে, 6 কিউবকে হচ্ছে করলে কত আসে 216 এইচ। একদম সিম্পল, কিন্তু হচ্ছে এখানে হচ্ছে এভাবে হবে, আর এখানে কেটে দিতে হবে। এখন এই চিত্রগুলো তো আপনারা মানে এই চিহ্নগুলো তো আপনারা জানেনই অবশ্যই, এটা হচ্ছে লেস দেন আর হচ্ছে একটা গ্রেটার দেন। লেস দেনের মধ্যে হচ্ছে গ্রেটার দেন, এগুলো কিন্তু যেটা হচ্ছে ছোট হয়, এটা মনে রাখবেন, যেটা হচ্ছে ছোট মানে ছোটোকে বোঝায়, মানে 9 অপেক্ষায় ছোট, বা অনেক এটা হচ্ছে মানে কোনাটা যেদিকে থাকবে, কোনাটা যেদিকে থাকবে সেটা কিন্তু ছোট বোঝায়, আর হচ্ছে মুখটা যেদিকে থাকবে সেটা কিন্তু বড়, এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। আর এখানে হচ্ছে এই পর্যন্তই কিন্তু আমরা হচ্ছে এভাবে দাগ দিলাম, আপনারা ভাবতে পারেন আবার হচ্ছে এখানে এসে দাগ দিলাম না, ঠিক আছে চিহ্নগুলো কেন করলাম এটাই আর কি এখন আপনাদের বোঝাবো। কারণ আছে এখানে প্রশ্নটা দেখতে হবে। প্রশ্নটা হচ্ছে এখানে কিন্তু দেওয়াই আছে, এখানে কিন্তু আমরা প্রথমে লিখেই নিয়েছি, অর্থাৎ যে সকল স্বাভাবিক সংখ্যার বর্গ 9 অপেক্ষায় বড় এবং গণ 130 অপেক্ষায় ছোট তাদের সেট। এখানে হচ্ছে 9 অপেক্ষায় হচ্ছে বড় বলছে, 9 অপেক্ষায় বড়। এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে 9 পর্যন্তই কিন্তু করে ফেললে কিন্তু 9 অপেক্ষায় পরে হচ্ছে আমরা 4-এ চলে এসেছি, x = 4-এ চলে এসেছি, তাহলে কিন্তু আমরা হচ্ছে 16 পাই। এখানে হচ্ছে কত পাই 16, আবার এখানে হচ্ছে 27 পাই, কিন্তু এখানে হচ্ছে 9 অপেক্ষায় বলছে মানে x-এর, তাহলে এখানে আমরা চলে আসলে 16 পাই, তাহলে এখানে বলছে 9 অপেক্ষা বড়, তাহলে তো এটা বড় হয়ে গেছে 16 যেহেতু, তাহলে তো এই সংখ্যাটা হচ্ছে বড় হয়ে গেছে। এই জন্য হচ্ছে আমরা এখান থেকে এখানে এই চিহ্নটাই দিয়েছি, আর হচ্ছে দাগ দিই নাই, এখানে হচ্ছে মাঝখান দিয়ে আর হচ্ছে দাগটা চিহ্নটা দিই নাই। তাহলে আর হচ্ছে এখানে 130 অপেক্ষায় ছোট, মানে 130 অপেক্ষায় ছোট, তার জন্য হচ্ছে এই যে 130 এখানে কিন্তু আমরা হচ্ছে একটা দাগ দিয়েছি যেভাবে, কারণ এই যে আমি একটা দাগ দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, এখানে কিন্তু 130 পূর্ণ হয়ে গেছে। এই যে এখানে কত আসে 216 আসে, আর এখানে হচ্ছে 125, তাহলে হয়ে গেছে না, এখানে কিন্তু হয়ে গেছে, আর মানে পূর্ণ হয়ে গেছে সংখ্যাটা। আর এখানে x = 4 হলে এখানে 9-এর কিন্তু বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছেন 9-এর কিন্তু বড় হয়ে গেছে, 9-এর কিন্তু বড় হয়ে গেছে। এটা কিন্তু আপনারা কিন্তু গড় করবেন না, আপনাদের বোঝানোর জন্য আর কি আমি এভাবে আর কি গড় করে বোঝাচ্ছি। তাহলে হচ্ছে শর্ত অনুসারে হচ্ছে গ্রহণযোগ্য সংখ্যাগুলো হচ্ছে এই যে 4 আর 5, মানে এখানে হচ্ছে 130 অপেক্ষায় কত ছোট, 130 অপেক্ষায় হচ্ছে ছোট 125, তাহলে কত আসবে এখানে হচ্ছে 5 আসবে, এটা কিন্তু আনসার হবে 5। আর হচ্ছে এটা হচ্ছে 9 অপেক্ষায় হচ্ছে বড় বলছে, 9 অপেক্ষায় বড়, কিন্তু 16 তো বড় হয়ে যায় তাই না, এই জন্য এটা কত আসবে, এটা হচ্ছে
4 আসবে, মানে এখানে হচ্ছে এগুলো সবগুলো কিন্তু আনসার হবে না, এখানে শুধু x = 4টা অ্যান্সার হবে আর x = 5টা অ্যান্সার হবে। তাহলে শর্ত অনুসারে আমরা লিখে নেব, শর্ত অনুসারে গ্রহণযোগ্য সংখ্যাসমূহ 4 এবং হচ্ছে 5, এটাই হচ্ছে আনসার। আসলে আশা করি আপনারা হচ্ছে বুঝতে পেরেছেন তালিকা পদ্ধতিতে প্রকাশ করা। আমি চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা সেট গঠন পদ্ধতিতে কীভাবে প্রকাশ করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। এখন হচ্ছে গঠন পদ্ধতিতে প্রকাশ, সেটা হচ্ছে অনুশীলন 2.1 হচ্ছে 2 নাম্বার হচ্ছে অঙ্কটা হচ্ছে ক নাম্বার। এটা কিন্তু খুবই সোজা, এই ধরনের হচ্ছে অনেক ধরনের অঙ্ক আসতে পারে পরীক্ষায়, আপনারা হচ্ছে এটা শিখে রাখলে অনেক ভালো হবে। এখানে প্রথমে লিখব দড়ি এ, এখানে কিন্তু এ নেই, আমরা কিন্তু ধরে নিলাম, এটা হচ্ছে ধরে নিলাম 3, 5, 7, 9, 11। আশা করি বুঝতে পেরেছেন, এটা দিয়ে নেবেন। তারপর হচ্ছে এ উপাদানসমূহ, এ সেটের উপাদানসমূহ হচ্ছে কত, 3, 5, 7, 9, 11। এখানে প্রত্যেকটি উপাদানটা কি লক্ষ্য করেছেন আপনারা? এখানে হচ্ছে 3, 5, 7, 9, 11। আপনারা কি লক্ষ্য করেছেন এগুলোর মধ্যে কোনো তফাৎ আছে কিনা? হ্যাঁ, এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু বিজোড় সংখ্যা। কি যে 3 হচ্ছে বিজোড়, 5 হচ্ছে বিজোড়, 7 হচ্ছে বিজোড়, 9 হচ্ছে বিজোড়, 11 হচ্ছে বিজোড়। আমাদের হচ্ছে যে কোনো অঙ্ক বা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে করার সময় হচ্ছে আপনাদের লক্ষ্য রাখতে হবে কোনটা বিজোড় সংখ্যা, কোনটা মৌলিক সংখ্যা বা হচ্ছে কোনটা জোড় সংখ্যা, এগুলো কিন্তু আপনাদের লক্ষ্য রাখতেই হবে অবশ্যই। পূর্ণ সংখ্যা আছে, এগুলো কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। এখানে প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা এবং 1 থেকে বড় ও হচ্ছে 11 থেকে ছোট। 11 থেকে হচ্ছে কত, 11 থেকে ছোট, 11 থেকে হচ্ছে ছোট। এটা খুব সিম্পল। এখানে হচ্ছে 1 হবে না, এখানে হচ্ছে 3 হবে। 3 থেকে, যেহেতু হচ্ছে আমরা ডাকেই দেখতে পাচ্ছি 3, 5, 7, 9, 11 দেওয়া আছে, তাহলে হচ্ছে আমরা 3 ধরলাম, যেহেতু এখানে প্রত্যেকটি উপাদান বিজোড় সংখ্যা। আর হচ্ছে 3 থেকে বড়, 3 থেকে কিন্তু সংখ্যাগুলো বড়, আর 11 থেকে হচ্ছে সংখ্যাগুলো ছোট, এটা কি আমরা হচ্ছে দিয়ে দিলাম। আর এটা লাইন না দিলেও চলবো, আপনারা চাইলে হচ্ছে 1 লাইনে করে ফেলতে পারেন, কিন্তু আর কি লিখলে কিন্তু পরীক্ষায় হচ্ছে ফুল মার্কস দেয় স্যারেরা, এই জন্য আপনারা লিখবেন এখানে নির্ণয় সেট A = x belongs to n পুরো হচ্ছে such that x বিজোড় সংখ্যা এবং 3 অপেক্ষায় x 13। এখানে হচ্ছে 3 অপেক্ষায় হচ্ছে ছোট, আর কি বোঝাতে চাইছে, 3 অপেক্ষায় হচ্ছে বড়, 3 অপেক্ষায় বড় আর হচ্ছে 13 অপেক্ষায় ছোট, এটা আর কি বোঝানো হচ্ছে। এখানে হচ্ছে 3 দেওয়া আছে, 3 থাকলে হচ্ছে আমরা এখানে দাগ দিতে পারি, যেহেতু এই সংখ্যাটা এখানে আছে। আর এটা হচ্ছে 13 হবে না, 11 হবে, 11 হলে হচ্ছে এখানে 11 আছে, এখানেও একটা দাগ দিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে আনসার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।